এই ম্যাথটাতে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে বলা হয়েছে কোনো একটা বৃত্তের উপরস্থ 4,1 যে বিন্দুটা আছে সেই বিন্দুটাকে আসলে 1 + 5 cos থিটা এবং 3 + 5 sin থিটা এই আকারে রিপ্রেজেন্ট করা আছে। সো আমরা যদি একটা বৃত্ত চিন্তা করি, লাইক এটা হচ্ছে একটা বৃত্ত এবং সেই বৃত্তের উপর কোনো একটা বিন্দু আছে, সেই বিন্দুটা হতে পারে এই বিন্দুটা এবং সেই বিন্দুটা 4,1 দিয়ে রিপ্রেজেন্ট করা আছে, 4,1। এটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক এবং এটাকে অন্যভাবে রিপ্রেজেন্ট করা আছে 1 + 5 cos থিটা দিয়ে এবং 3 + 5 sin থিটা দিয়ে। বোঝাই যাচ্ছে এই যে স্থানাঙ্কটা এটা হচ্ছে আমাদের একটা পোলার স্থানাঙ্ক এবং এটাও পোলার স্থানাঙ্ক যেহেতু থিটা আছে। এবং আমরা জানি পোলার স্থানাঙ্কের ক্ষেত্রে কোনো বিন্দুকে r, থিটা দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। আচ্ছা, তো সবার আগে যেটা হয় আমরা হচ্ছে 4 = 5 cos থিটা 1 + 5 cos থিটা এবং 1 = 1 + 3 + 5 sin থিটা, এখান থেকে cos থিটা এবং sin থিটার মানটা বের করে নিয়ে আসি, দেখি কি আসে। সো আমরা বলতে পারি 4 = 1 + 5 cos থিটা, সেখান থেকে আমাদের 5 cos থিটার মান আসে 4 - 1, দ্যাট মিনস 3, অ্যান্ড cos থিটা আমরা বলতে পারি 3/5। সিমিলারলি আমাদের এখানে 1 = 3 + 5 sin থিটা, তাহলে 1 = 3 + 5 sin থিটা, এখান থেকে আমরা বের করতে পারি sin থিটা আমাদের 3 থেকে 1 চলে যাবে, বলতে পারি হচ্ছে 1 - 3 মানে -2 অ্যান্ড -2/5। সো আমরা বলতে পারি এটা হচ্ছে -2/5। তাহলে sin থিটা এবং cos থিটার মান পেয়ে গেলাম। খুব মজার বিষয় হচ্ছে এই জায়গাটার মধ্যে, লাইক এটা হচ্ছে সেই ব্যাস, বৃত্তের ব্যাসের এক প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক জানা হচ্ছে 1 + 5 cos থিটা 3 + 5 sin থিটা। তাহলে ব্যাসের অপর প্রান্তের যে বিন্দুটা আছে সেটার স্থানাঙ্ক কত হবে? সেক্ষেত্রে আমরা বলতে পারি সব কিছু সেম থাকবে, সব কিছু সেম থাকবে, জাস্ট পার্থক্য কি হবে? এই বিন্দু এবং এই বিন্দুর পার্থক্য হচ্ছে এই বিন্দুর যে থিটাটা, এইখানে থিটাটা 180 ডিগ্রি বেড়ে যাবে। কথাটা বোঝা গেছে? পোলার স্থানাঙ্কে কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক যত হয়, তুমি এখান থেকে 180 ডিগ্রি ঘুরেই কিন্তু এখানে আসলেই সেই বিন্দুটা পাবা না, সেটার একটা মিরর বিন্দু পাবা না। তাহলে বৃত্তের কেন্দ্র থেকে এই পাশের দূরত্ব যতটুকু, এই পাশের দূরত্ব কিন্তু ঠিক ততটুকু। কেন্দ্র থেকে দুই পাশের দূরত্ব সমান। তাহলে কেন্দ্র থেকে যদি দুই পাশের দূরত্ব সমান হয়, তাহলে এই পাশে যে বিন্দু আছে এবং এই পাশে যে বিন্দু আছে তাদের পার্থক্য কোথায় হবে? জাস্ট অ্যাঙ্গেলে না, 180 ডিগ্রি ঘুরে গেলে কিন্তু আমি এই বিন্দুটা পেয়ে যাব। এখান থেকে 180 ডিগ্রি ঘুরে গেলে আমি এখানে চলে আসলেই এই বিন্দুটা পেয়ে যাচ্ছি। তাহলে কেন্দ্র থেকে ঠিক এপাশে এবং ঠিক ওপাশে বিন্দুর স্থানাঙ্কের পার্থক্য শুধুমাত্র হয় কোণে। এবং কত ডিগ্রি কোণে? এটার যেটা কোণ, এটা থেকে আরো 100 ডিগ্রি 180 ডিগ্রি পার করলে বা অ্যাড করলে আমরা সেই বিন্দুটা পেয়ে যাব। তাহলে আসলে এই যে বিন্দুটা আছে, এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে এরকম 1 + 5 cos থিটার জায়গায় আমরা লিখব cos 180 ডিগ্রি প্লাস থিটা, এবং কমা দিয়ে এই পরের যে বিন্দুটা আছে 3 + 5 sin থিটা, এটা কত হবে? 3 + 5 sin 180 ডিগ্রি প্লাস থিটা। আশা করি বিন্দুর স্থানাঙ্কটা বোঝা গেছে যে কিভাবে বিন্দুর স্থানাঙ্কটা হলো। এখন অ্যাকচুয়ালি এটা মান যত, সেটা জাস্ট আমরা বের করতে পারলেই হয়ে যাবে আমাদের। সো আমি এখানেই কাজটা করে ফেলি। সো সমান সমান দিয়ে করি, বা 1 + 5 cos থিটা, এটাকে লেখা যায় 1 + 5, দেখো এটা কোন কোয়াড্রেন্টে, 2 × 90 ডিগ্রি, 180 কে লেখা যায় 2 × 90 ডিগ্রি, 2 × 90 ডিগ্রি প্লাস থিটা, এবং যেহেতু 2 আছে 90 ডিগ্রি সহগ জোর, তাহলে কস চেঞ্জ হবে না। আর এটা থার্ড কোয়াড্রেন্টে পড়তেছে, 180 ডিগ্রি প্লাস সামথিং, মানে থার্ড কোয়াড্রেন্টে কজ হচ্ছে নেগেটিভ। তাহলে আমাদের এখানে যেটা হবে 1 + 5 প্লাস না, এটা হবে 1 - 5 cos থিটা, কমা 3 + 5 sin থিটা। সাইন 180 ডিগ্রি প্লাস থিটা, এটাকে কি লেখা যায়? সাইন লেখা যায় 180 কে লেখা যায় 2 × 90 ডিগ্রি প্লাস থিটা। যেহেতু 90 ডিগ্রি সহগ জোর, তাহলে সাইন চেঞ্জ হবে না, সাইন সাইনই থাকবে। এবং এটা যেহেতু থার্ড কোয়াড্রেন্টে পড়তেছে 180 প্লাস সামথিং, থার্ড কোয়াড্রেন্টে সাইনের মান হচ্ছে নেগেটিভ, তাহলে এটা হবে 3 - 5 sin থিটা। তাহলে এখন আমরা কিন্তু 1 - 5 cos থিটা, cos থিটার মান জানি যে 3/5, এবং sin থিটার মান দেখো জানি 2/5। তাহলে জাস্ট আমরা যদি এখানে লিখে ফেলি 1 - 5 × cos থিটার মান হচ্ছে 3/5, কমা 3 - 5 × sin থিটার মান হচ্ছে -2/5।
5। এই মানগুলো কোত্থেকে পেলাম? এই মানগুলো এবং এই মানগুলো হচ্ছে আমাদের যে একটু আগে কাজ হয়েছে এখান থেকে এবং এখান থেকে পেয়েছি। ওকে, সো এখন জাস্ট মানগুলো বসাই দিই, তাহলে মনে হয় আমাদের কাজ শেষ হয়ে যাচ্ছে। সো এটা হচ্ছে আমরা যদি কাটাকাটি করার চেষ্টা করি, আমরা বলতে পারো 5 দিয়ে 5 কাটাকাটি চলে যাচ্ছে, অ্যান্ড এই 5 দিয়ে এই 5 কাটাকাটি চলে যাচ্ছে, এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে 3 + 2 মানে 5, আর এখানে 1 - 3 মানে হচ্ছে -2। সো আলটিমেটলি আমাদের এখানে থাকবে -2, আর এটা হচ্ছে 3 - 2। তার মানে আমরা বলতে পারি কত, 3 - -2 মানে 5, -2, 5। ঠিক আছে কি? আমরা হোপফুলি সব কিছু ঠিক লিখেছি। আমাদের ম্যাথটা যদি একটু দেখে নিই। আচ্ছা, আমাদের এখানে একটু মিস্টেক আছে, ম্যাথটা এখানে মাইনাস ছিল। ঠিক আছে, আমরা ম্যাথটা উঠাতে ভুল করেছি, ম্যাথটাতে এই জায়গাটায় মাইনাস ছিল। আমি যদি মাইনাসটা দিয়ে ঠিক করে ফেলি, ম্যাথটা এখনই ঠিক করে ফেলি, তাহলে আমাদের হয়তো আর ম্যাথটা করা লাগবে না। তাহলে আমাদের এটা হবে হচ্ছে -3, এবং -3 উপরে গেলে +4 হবে। সো আলটিমেটলি এখানে আসলে আমাদের যেটা হয়েছিল সেটা হচ্ছে 1 + 3 মানে 4 হবে। ওকে, সো এটা 4/5 হবে, -4/5 না, এটা হবে 4/5। এটা হবে 4/5। sin θ = 4/5, তাহলে sin θ = এটা 4/5 হবে, এটা প্লাসই থাকবে, প্লাস এটা হবে 4/5, 4/5। তাহলে আমাদের এখানে 3 এবং কত পাচ্ছি আমরা খেয়াল করে দেখি, 1 + 3 মানে তো 4, সো sin θ = 4/5। আমাদের এখানে আসছে -4/5, সো 3 - 5 × 4/5, 5 কাটাকাটি গেল, এখানে থাকলো -3, -3 ছিল, সো আলটিমেটলি -3 আর এখানে -4, সো -7। এটা হচ্ছে আমাদের আলটিমেটলি অপর যে বিন্দু আছে সেই বিন্দুর স্থানাঙ্ক। হোপফুলি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। এখানে একটা মাইনাস ছিল, সেই মাইনাসটা আমরা এখানে অ্যাড করে তারপর সলিউশনটা আবার একটু দেখে নিলাম। হোপফুলি ম্যাথটা বুঝতে পেরেছি সবাইকে। ধন্যবাদ।